15 আগস্ট বিষয়টা হচ্ছে, আমার যখন ইউনিটে সবাই বললো যে আমার চাকরির ওরকম ক্ষতি হবে না, কিছুই হবে না, তো আমিও জানি কিছু হবে না, হয়তো ইনক্রিমেন্ট কাটতে পারে। তো প্রত্যেকটা জায়গায় আমি বিয়ের ডেটটা উল্লেখ আছে যে আমি আগস্ট মাসের 15 তারিখে বিয়ে করছি। পরবর্তীতে আমি রিজিওরে খোঁজ নিয়ে জানতে পারি যে আমার 15 আগস্ট বিয়ে করার কারণে এটা একটু বড় করে দেখা হয়েছে, মানে এটা আমি অপরাধ করছি। তো ফাইনালি যখন আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, মানে আমার চাকরিটা ফেরত পাওয়ার জন্য, আমার এই কাগজটা যখনই হাতে দেয় তখনই এই যে ডেটগুলো দেখে, মানে যে প্রত্যেকটা পাতায় ডেট লেখা আছে 15 আগস্ট 15 আগস্ট বললো, সবাই মানে নাকচ করে দেয়। তো ফাইনালি আমি 1.5 বছর দৌড়াইতে দৌড়াইতে আমি একদম ক্লোজ করে দিছি যে আর দৌড়াবো না। আল্লাহ যা ভাগ্যে রাখছে। 15 আগস্ট তো কালই, 15 আগস্ট কাল দেখাই তো এরকম হয়েছে। নইলে আমি তখনকার সময়ের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি বলে এই আব্দুল হামিদ আর হচ্ছে আর উবাইদুল কাদের, এই 3 জনের সামনে যায় নাই, আর সব লোকের কাছে যাওয়া শেষ, কিন্তু কোনো পাই নাই। যখন এই কাগজগুলো হাতে পাই তখনই মনে করেন যে 15 আগস্ট 15 আগস্ট এই যে খালি এই যে একটা কারণে বাড়ি পাঠাইছে, এটা হচ্ছে একটা কারণ, একটা ইস্যু। আর অন্যান্য লোকের 2টা 3টা 4টা কারণ দেখাইছে, মানে আমাকে বাড়ি পাঠাতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমার কথা বুঝতে পারছেন? আর একটা কোনো কারণই নাই। এটা তো আমার কাগজ না, এটা আমার এই যে পিলখানা করতে গিয়ে, মানে আমাদের এই হেডকোয়ার্টার করতে যাদের চাকরি যায় তাদের সবাইকে এই ধরনের একটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনি কি মনে করছেন যে আপনাকে রাজনৈতিক মানে সংশ্লিষ্টতার অভিযোগ? রাজনৈতিক সংশ্লিষ্টতা বলতে, তখন আমি যে কারণে আমাকে চাকরি থেকে মানে ডিসমিস করা হয়, আমার আগে পরে কোনো এসিআর কোনো সার্ভিস কোনো কিছুই খারাপ নাই। আমার এই 15 আগস্টে যে আমি বিয়ে করেছিলাম, এই 15 আগস্ট ছিল মূল বিষয়। তা না হলে তখন আমারে বললো ইনক্রিমেন্ট কাটবে কিংবা সিনিয়রিটি লস করবে। এখানে যদি আর্মি অফিসার 100 জন বসানো হয়, এই কাগজটা যদি ওনাদের হাতে দিয়ে আমি বলি, ওনারা 95% আমার বিশ্বাস দিয়ে বলবে যে এটা বাড়াবাড়ি হয়ে গেছে। তাহলে কেন করলো এটা আমার সাথে? এখানে তো 15 আগস্টের কথা পরে রিজিয়নে খোঁজ নিলাম, ভাই তুমি তো বিয়েও করছো একটা মানে মিরাক্কেল দিনে, এমন দিনে তোমার বিয়ে করতে হয়েছে কেন? আমার কথা বুঝতে পারছেন? কয় এমন দিনে বিয়ে করতে কইছে কেন? আমার কিন্তু চাকরি রিজন থেকে যায় নাই, চাকরি গেছে আপনার এই যে আমাদের খাগড়াছড়ি থেকে, রিজন থেকে আমাদের আদেশ আসে, পরে ওই রিজনে আমি খোঁজ দিয়েছিলাম। আসলে এইটার বিষয় হচ্ছে, এটা আল্লাহ তাআলা ভালো জানে। টিকতো না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যার ভাগ্যে যেরকম রাখছে ওই রকমই। আর এই যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে এখানে রাখে না, এজন্য শুকরিয়া। কিন্তু আমি দাঁড়াইছি এজন্য, আর যাতে কোনো সৈনিক, যে কোনো বাহিনীর হোক, আর যাতে কোনো সৈনিকের যাতে এইভাবে তার সন্তান ইতিম না হয়, তার সংসার যাতে নষ্ট না হয়, প্রত্যেকটা পরিবার যেন তার সুখে শান্তিতে বসবাস করতে পারে। একটা সৈনিক তৈরি করা যে কত কষ্ট, পরিশ্রম, আর ওরা কিভাবে তাদের ওরা কিভাবে সবাই বিবাহিত, কিভাবে তাদের পরিবার মেনটেন করতেছে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে চাকরি থেকে যাওয়ার পর। কতজন আপনাদের, কতজন এখানে রয়েছে? আমরা প্রায় 100 জনের মতো আছি। অনেকে রাতে রওনা দিয়েছে, আবার কিছু লোক আসতে পারে নাই, অনেক অসুস্থ, কিন্তু সামনের প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করবে। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলম হাসান। কোন ব্যাটালিয়নে ছিলেন না, কোথায় ছিলেন? আমি ছিলাম 3 বিজিবি পানছড়িতে, 3 ব্যাটালিয়ন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।